মুর্শিদ গাউসে বাকির জামান বাহাজাতুল আসার শেরুল আসার কিতাবের মধ্যে এসেছে গাউসে পাকের জমানা আহমদ জামি নামে একজন পিসাব বাগের পিঠে সাওয়ার হয়ে পীর মুরিদের বাড়িতে যাই। কিসের পিঠে? বাগের পিঠে সাওয়ার হয়ে ভক্তের বাড়ি যাইয়া ক দে বাবা দে। ভক্ত ক বাজান কি দিব? ক জানোস না বাগে গুরু খা গুরু দে। বাগে রইল নাম ফিরে রইল কাম, বাগে রইল নাম ফিরে রইল কাম। ভক্ত খাইলো, দেশ কেশ খাইলো, আত্মীয় স্বজন খাইলো, পাড়া প্রতিবেশী খাইলো। শেষ খাওয়ানটা চাইতেছে বড় পীরের কাছে। যেরকম সুবহানাল্লাহ। শেষ গোড়া চাইতেছে বড় পীরের কাছে। একজন মুরিদকে পাঠাইছে, পাঠাইয়া কো তুই যা বড় পীরকে গিয়া বল আহমদ জামি পাঠাইছে, ওনার বাগের জন্য একটা গরু দিতে হবে। মুরিদ গিয়া সালাম দিয়া ক বাজান আমি আপনার কাছে এসেছি। কইতাইছো কি পরিচয়? ক আমি আহমদ জামি সাহেবের মুরিদ। তুমি কেন আইছো? আমরার হুজুর পাঠাইছে, হুজুরের বাগের জন্য একটা গরু দিতে হবে। বলেন আপনি দিবেন কি দিতেন না? বড় পীরে কো তুমি যাও, যাইয়া তোমার পীরকে বলে দাও আব্দুল কাদের নিজে গরু নিয়ে আইতাছে। যেরকম সুবহানাল্লাহ। মুরিদ আয়া খবর দিল কার কাছে? জামি পীরের কাছে। বড় পীর সাহেব নিজে গরু নিয়ে আইতাছে। জামি পীর ক সুন্দর করে স্টেজটা ভালো করে সাজাও, চেয়ার টেবিল ভালো করে বসাও, খানার আয়োজন ভালো করে করো। আজকে আমি জামি পীরের বাড়িতে বড় পীরে আইতাছে গরু নিয়া। আমার ভক্ত মুরিদ দেশবাসী দেশবাসী সবাই জানবে। বড় পীরে ডাক ডাকো জামি রে, জামি রে। দেশ খাইলি, ভক্ত খাইলি, মুরিদ খাইলি, সব খাইলি, শেষ গরুটা আমার কাছে চাইলি। তবে আমি আব্দুল কাদেরের গরুটা তোর বাগে হাইয়া সহ্য করতে পারবো কি পারতো না? আগে একটা ইন্টারভিউ নেব, তারপরে আমি গরু নিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। জামি পীরের বাড়িতে আছে বাঘ, আর বড় পীরের বাড়িতে আছে কুকুর। কি আছে? কুকুর। জোরে কোন কি আছে? কুকুরটারে ডাক ডাক কাছে আনছে, আইনা মোর দিয়া ইশারা দিয়া ক আমি জামু পরে তুই যা আগে। জামি পীরের বাগে আমার গরুটা খাইতার বনি, খাইয়া হজম করতে পারবনি, তুই একটা ইন্টারভিউ নে। গাউসে পাকের বাড়ির কুকুরে জামি পীরের বাড়ির গাড়ার মধ্যে গেছে, বাগদা দেখা গাওত কইরা ডাক মারছে। বড় পীরের কুকুরে ডাক ডাকো জামি পীরের বাঘ শত শত গরু খাইয়া শক্তি বাড়াইয়া বড় কইরা ডাক দিলি। আমি কোনো গরু খাই নাই, আমার পীরে যা খাওয়া তা খাইয়া বেঁচে আছি। তবে তুই জামি পীরের বাঘের ক্ষমতা আমারে দেখাইলি, কিন্তু বড় পীরের কুকুরের ক্ষমতা তুই দেখলি না, দেখাইতাছি। এই কথা কইয়া গাড়ার থেকে একটা লাভ দিছে, আস্তা বাগদার কাছে গিয়া গাওত কইরা ডাক মারছে। আস্তা বাগদা বড় পীরের কুকুরের পেটের ভিতরে ঘামাইছে। আরো আসতে কম। জামি পীরের বাঘ কই? কুকুরের পেটে। কুকুর টাকার বড় পীর সাহেব। জোরে কোন কার? বড় পীরের কুকুরের পেটের ভিতরে জামি পীরের বাঘ। আল্লাহু আকবার বলেন। এই জগতে শুনছি বাঘে হাই কুত্তারে, কুত্তা হাইয়া লাইলো বাঘের, হাইয়া বাগদার জাগাত বৈশা আরাম করতেছে। জামি পীরে কো এত গরু কারে খাওয়াইছি, এত গরু কারে খাওয়াইছি? কইতেক একটা কুত্তা আইলো, আস্তা বাগদারে খাইয়া লাইলো। বড় পীরে গরু নিয়ে আইব, আমি বাগদা খামু কইতে মিথ্যাবাদী ধরা খামু। কিছুক্ষণ পরে বড় পীর সাহেব আইছে, আইসা গাড়ার থেকে ডাক দেখো জামি পীর সাহেব বাড়িতে শুনি। জি বাজান আসি, ভিতরে আসুন। তুমি তো আমার কাছে গরু চাইছিলা তোমার বাঘের জন্য, তোমার বাঘটা কই? দুইটা কদমে দইরা দুইটা চোখের পানি চাইরা কবা জানো ভুল করেছি বলে
পাবো না কি সুখ আমি জীবনে যা করেছি সব ভুল করেছি বলে পাবো না কি সুখ আমি জীবনে যা করেছি সব ভুল বাজানো শত শত গুরু হাওয়াইছি বাগেরে বাগের পিঠে চাওয়ার হইয়া গেছি ভক্তের দরবারে আপনার কাছে গুরু চাইছি আপনি গুরু নিয়ে আসবেন আমার বাড়িতে আমার বাগে গুরু খাবে বাজান প্রত্যেক যেন একটা কুত্তা আইয়া আমার বাগদারে খাইয়া লাইছি খাইয়া বাগদা যেই জায়গাতে আরাম করত ওই জায়গাতে আরাম করতেছে তাই নাকি বলিছি আব্বাজি ভুল করছি বেয়াদবি করছি আপনি আমারে মাফ করান আপনি আমারে তওবা করান আপনি আমারে মুরিদ করেন জামি ফিরে মুরিদ হইয়া তোরা কইরে আমি ভুল করছি তোরাও বলে আমি মুরিদ হইছি তোরাও মুরিদ জোরে করুন সুবহানাল্লাহ এইবার জামি পীরের মুরিদে বড় পীরের কাছে মুরিদ খলো জামি পীরেও মুরিদ খলো বড় পীরেও মুরিদ খলো জামি পীরেও মুরিদ খলো খুব মনোযোগ দেন গভীর মনোযোগ এইবার মুরিদেও মুরিদ হইল বড় পীরেও মুরিদ হলো খুব মনোযোগ রে বন্ধু আল্লাহর ওলি কারে কয় ওলিদের দরবারে কেন যেতে হয় ওলিদের কাছে যাইতে আল্লাহ কেন কোরআনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন যুরকুন সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন গভীর মনোযোগ হায় হায় এবার বড় পীরে কি করলো জামি পীরেরে মুরিদ করলো ওনার মুরিদেরও মুরিদ করলো মুরিদ করার পরে বড় পীরে কুকুরটারে ইশারা দিছে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে কুড়ি মুরিদ দিয়া উঠতে একটা ডাক মারছে ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তা বাগদা পেটের ভিতর থেকে বাহির হইয়া দৌড় মারছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে বন্ধুরে বড় পীর ইন্তেকাল করলো ওনাকে রওজাতে দাফন করা হলো জামি পিসাব ওনার কবরের পার চলে গেল জামি পিসাব ওনার কবরের পার চলে গেল যাইয়া উনি বৈশা বৈশা চিন্তা করে উনি তো পীরের পীর সমস্ত পীরের পীর উনি অলিকুলের সম্রাট হায় হায় মুনকার নেকির দুই ফেরেশতা দাফন করে 40 কদম গেলে তিনটা প্রশ্ন করতে প্রত্যেকটা কবরে আসে হায় হায় বড় পীরের কবরে মুনকার নেকির আইব আইসা তিনটা প্রশ্ন করব ফেরেশতার জব সুয়াল কেমনে বড় পীরে দে জামি পীরে কবরের পর বৈশা বৈশা শুনবো জামি পীরে বৈশা বৈশা শুনতেছে ফেরেশতা আয়ে না জব সুয়াল নেয় না জামি পীরের চোখে ঘুম আইসা গেছে রাইতের 12টা বেজে গেছে জামি পীর সাহেব কবরের পার ঘুমাইতেছে নাক ডাইকা ঘুমাইতেছে 12টার পরে গাউসে পাক কবরের ভিতর থেকে সশরীরে বাহিরে আইছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে ইন্তেকাল করে গাউসে পাক কবরের ভিতরে ঢুকছে 12টার পরে সশরীরে কবরের ভিতর থেকে বাহির আইছে আল্লাহু আকবার বলেন জামি পীর সাহেবরে ডাক ডাকো বাবা এই জায়গা তো ঘুমাইবার জায়গা না তুই কেরে কবরের পর আইসা ঘুমাইলি কবাজান আমি ঘুমাইতে আসি নাই তো এখানে কিরে ঘুমাইলি আমি আইছিলাম মুনকার নেকির 3টা প্রশ্ন করে এই 3 প্রশ্নের সব জবাব দিতে গিয়া ফেরেশতার জব সওয়াল থেকে কেমনে মুক্তি পাইছেন কেমনে রেখাই পাইছেন এই জিনিসটা জানার জন্য আইছিলাম বড় পীরে প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক মিলে না আমি কি প্রশ্ন ভুল করছি বলেছি তুই আমারে প্রশ্ন করস ফেরেশতার জব সওয়াল থেকে আমি কেমনে মুক্তি পাইছি তুই যদি এই প্রশ্ন করতি ফেরেশতা মুনকার নেকির আমি আব্দুল কাদেরের জব সওয়াল
থেকে কেমনে মুক্তি পাইছে, যখন সুবহানাল্লাহ। জামি ফিরে কো বাজান কোন কি বলে, হা এইটা আবার কেমনে? ফেরেশতা দুইটা আয়া কমান রাব্বু কমান দিনু কমান হাজার রাসূল। হায় খায় আমি আব্দুল কাদের জিগাইলাম তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতা কো আমরা মুসলমান। মুসলমানের লগে সাক্ষাৎ হইলে কি করে? কো আসসালামু আলাইকুম, সালাম দে। সালামটা দিলি না, ফেরেশতা কো আসসালামু আলাইকুম। হায় খায় এরপরে কি করে? কো হাতে হাত মিলাইয়া মুসাফা করে। মুসাফাটা করলি না, হাতটা বাড়াইয়া দিছে, গাউসে পাকে তাফরা দিয়ে হাত ধরছে। দইরা কো আল্লাহ যখন মানুষ বানাইতে কইছিল নিষেধ তো তোরাই করছিলি। আরো আসতে কোন, আরো আসতে কোন। আল্লাহ যখন মানুষ বানাইতে কইছিল নিষেধ তো তোরা করছিলি। কনা কে করছে? সব ফেরেশতা ধরছে, যেডারে দইরা রাখছে তারে সাইরা দিছে হিডারে। তাকদা গিয়া খবরটা নিয়া আল্লাহ মানুষ বানাইতে কইলে না করছিলি কিরে? ফেরেশতা দৌড়াইয়া সব ফেরেশতারে জমাইয়া শুনছুনি বলি কি খবর বড় সাঙ্গিল? বলি কি হইছে? গাউসে পাকে কবরে আমরার ফেরেশতারে দইরা রাখছে। কিরে দইরা রাখছে? আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কিরে? জবাবটা দাও নাইলে ছাড়তো না। ফেরেশতা কো এই কথার জবাব এখন দেওয়া যাইতো না। এক মুসলমান মনোযোগ, গভীর মনোযোগ। ওলি আল্লাহ কারে কই? ওলি আল্লাহর দরবারে কেন যাইতে? আল্লাহর কোরআনে আল্লাহ কই ওলি তারে কই যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ওলিদের কাছে গেলে ডাকাত কুতুব হয়, ওলিদের কাছে গেলে চোর ওলি হয়, ওলিদের কাছে গেলে মুরুক্ক আলেম হয়, ওলিদের কাছে গেলে মেয়ে পুরুষ কয়, ওলিদের কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়, ওলিদের কাছে গেলে হায় হায় নিঃসন্তানে সন্তান পাই। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ দেন। সমস্ত ফেরেশতা মিল্লা ধরল জিব্রাইল ফেরেশতারে। জিব্রাইল হইল ফেরেশতার সর্দার। জিব্রাইল তুমি তাক ডাকো। বড় ফিরে ফেরেশতা আটকাই রাখছে। আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কিরে? এই জবাব না দিলে ছাড়তো না আমরার ফেরেশতারে। এবার জিব্রাইল কো এই কথা এখন কোন যাইতো না, না কইলে বড় ফিরে ফেরেশতা ছাড়তো না। সমস্ত ফেরেশতা মিল্লা আল্লাহরে রিকোয়েস্ট করে, আল্লাহ গো তুমি কয় বড় ফিরের হাত থেকে ছুড়াইয়া দাও আমরার ফেরেশতারে। জোরে কোন আমার আল্লাহ দেখো তোরা গেলি প্রশ্ন করতি, তোরা পাল্লা প্রশ্ন করে যিনি কোন সাহসে গেলি তার কবরে। জোরে কোন সুবহানাল্লাহ। যাইয়া কো বিয়াদবি করছি, সালাম দেই নাই, বিয়াদবি করছি, ক্ষমা চাই, ক্ষমা করে দেন। আল্লাহ কইয়া দিল ফেরেশতারে। ফেরেশতায়া বলে গাউসে পাকের দরবারে, আসসালামু আলাইকুম বরফির আব্দুল কাদের জিলানী, আমরা আপনার কবরে ঢুইকা সালাম দেই নাই, বিয়াদবি করছি। এই ধরনের বিয়াদবি করব না, আমরার ফেরেশতারে ছাইরা দেন। বরফিরে কো ছাড়তে পারি দুটি শর্তে। বলি কি? এক নম্বর শর্ত হলো আমার মুরিদ যারা ময়রা কবরে আইব তারা, আমার মুরিদ যারা ময়রা কবরে আইব তারা। আমার মুরিদের কবরে ঢুকতে হলে এক নম্বরে সালাম দিয়া ঢুকতে হবে। যেরকম সুবহান। আমার মুরিদের কবরে ঢুকতে হলে এক নম্বরে সালাম দিয়া ঢুকতে হবে। দুই নম্বর, আমার কাছে মুরিদ হয় নাই, আমার কাছে জীবনে মুরিদ হয় নাই, একদিন ইয়া গাউসুল আজম কইয়া ডাক দিছে, ওই মুরিদরা যদি কবরে আইব এক নম্বরে সালাম দিয়া ঢুকতে হইব। দুই নম্বর, আদবের সাথে প্রশ্ন নিতে হবে। রাজি নি? ফেরেশতা কো হুজুর রাজি। সুবহানাল্লাহ বল। মনোযোগ। অলিকুল সম্রাট মাহবুবে সুবহানী
কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনির জন্ম হয়েছে ইমাম হাসাইনের বংশে। যখন সুবহানাল্লাহ। গুনিয়াতুত তালিবিন কিতাবের 380 পৃষ্ঠা খুলবেন, গাউসে পাকের লিখিত কিতাব। মক্কা মদিনার মধ্য সেন্টারে বিরাট বড় একটা বৃক্ষের শাখার নিচে দুই বাইকে দুই রান মোবারকে বসাইয়া আমার নবী কথা বলতেছে। আকাশ পথে পাখি উঠতে পারে না, জনশূন্য ময়দান হয়ে গেছে, সূর্যের প্রখরতা বেড়ে গেছে, মানুষ চলতে পারে না। এমন সময় আমার নবী ভাই হুসাইনকে ডাক দিছে, হুসাইন, আমি রাসূল যদি জাকিরি দুনিয়া পর্দা করে চলে যাই, কেউ যদি আমার অবর্তমানে তোমার উপরে আঘাত করে তুমি কি করবে? ইমাম হুসাইন বলতেছেন, 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 বারের মাথার মধ্যে গাছের তলে, মাটির তলে, পাথরের তলে, পাতার তলে লুকাবে, ওখান থেকে বাকির করে আমি অ্যাকশন নেব। আমার নবীজি ডাইন কাত মোবারকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকে রেখে বলে, ভাই আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশে 9 জন ইমামের জন্ম হবে। আরো আসতে কোন, আরো আসতে কোন। আওলাদে রাসূলকে যারা মানে না তাদের জন্য ইমামতি জায়েজ না। তাদের পিছে নামাজ পড়লে গুনাহ হবে, সওয়াব পাবে না রে বন্ধু। পরক্ষণে হাসাইনকে বলে, ভাই তুমি কি করবে? ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা গো, 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 নম্বরে ক্ষমা করব, 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা, আজিজি, প্রেম ভালোবাসা দিয়া তারে কন্ট্রোলে আনার চেষ্টা করব। আমার নবীজি খাত মুবারকটা হাসাইনের মাথায় রেখে বলতেছে, নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে, নবী হইতে নবী হবে, আলী হইতে ওলি হবে। হায় হায় হাসাইন, হাসাইন, তোমার বংশে এমন একটা মানুষ জন্ম নিবে, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ইসলাম যার মাধ্যমে জিন্দা থাকবে, যিনি মুর্দাকে জিন্দা করবে, মহিউদ্দিন জিলানী তোমার বংশে জন্ম নিবে। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। হাসাইন, তোমার বংশে আব্দুল কাদের নামে একজন ওলি জন্ম নিবে, উনি মুর্দাকে জিন্দা বানাবে। শুধু মুর্দাকে জিন্দা না, একটু মনোযোগ দেন, আমাকে সাবজেক্টটা দেওয়া হচ্ছে ওলিদের কেরামত সম্পর্কে। কয়েকটি কেরামত উপস্থাপন করতেছি। গাউসুল আজম ডিগ্রি পৃথিবীতে 3 জন পেয়েছে। গাউসুল আজম 50 ক্লাসের ছাত্র বন্ধু। তরিকতের জগতে বায়াত গ্রহণ করলে মুর্শিদের পক্ষ থেকে ক্লাস দেওয়া হবে। 10 ক্লাস পাস করলে ওলি হবে, 20 ক্লাস পাস করলে কুতুব হবে, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব হবে, 40 ক্লাস পাস করলে গাউস হবে, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হবে। গাউসুল আজম ডিগ্রিটা বাবা রেজবিও পেয়েছে। সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। গাউসুল আজম তারে কয় যার কাছে চাইলে ডাইরেক্ট দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, গাউসে পাকের বয়স চলতেছে 5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? আব্বা আবু সালেহ জঙ্গি মুসা বাহাজাতুল আসরার কিতাবে, শেরুল আসরার কিতাবে প্রমাণ এসেছে। আব্বা আবু সালেহ জঙ্গি মুসা চেয়ারে বসে কথা বলতেছে, উম্মুল খায়ের মা ফাতেমা মাটিতে বসে মাছ বানাইতেছে, তরকারি বানাইতেছে। 5 বছরের বাচ্চা গাউসে পাক একটু সাইডে খেলতেছে, উলঙ্গ অবস্থা খেলতেছে। এমন সময় একজন মুসল্লি আইসে, মুসল্লি আয়া সালাম দিয়া ক, ইমাম সাহেব হুজুর, দজলা নদীর পার একটা মসজিদ আছে, এই মসজিদের ইমামতি আবু সালেহ জঙ্গি মুসা করে। চুরি কাইটা বাড়িতে আসছে। মুসল্লি এক বাজান তাকদা চলেন, আমার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য যেতে হবে। আবু সালেহ জঙ্গি মুসা মরা যে তার দায়িত্ব
সমাজের ইমামের তাকে ইমাম সাহেব রওনা দিবে বরফির মার কাছে গিয়ে আম্মা গো উনি কে কইতাইছে উনি তোমার আব্বার মসজিদের একজন মুসল্লি উনি কিরে আইছে ওনার একজন ভাই মারা গেছে যাই নামাজটা পড়াইবার জন্য নিতে আইছে বরফিরে ডাক ডাক আম্মু গো আব্বা যদি মরে যাইব ইমামতি দায়িত্ব আমার নিতে হইব নামাজ আমার পড়াইতে হইব ইমামতি করতে গেলে কেমনে পড়া দেখতে হইব শিখতে হইব আব্বারে কো আমারে সঙ্গে নিত আব্বা আজকে নামাজ ইমামতি কইরা পড়াইব কেমনে পড়া আমি দেখব এবং শিখব আব্বারে কো আমারে নিত উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছনি বলি কি আব্দুল কাদের যাইব তুমি কেমনে জানাজার নামাজ পড়াও দেখব এবং শিখব সালে মুসা জঙ্গি কো ছোট্ট মানুষ নামাজের বয়স কই নাই উনাকে নেওয়া যাবে না দুষ্টামি করব উম্মুল খায়ের মা ফাতেমা কো এই কথা কইেন না আমার হতে দুষ্টামি বুঝে না আরো আসতে কোন নিয়ে গেল গভীর মনোযোগ এইবার গাউসে পাকেরে নিয়ে গেল গাউসে পাকেরে মসজিদের বারিন্দা বসাইয়া আবু সালে জঙ্গি মুসা 30 জন মুসল্লি লইয়া মসজিদের ভিতরে গেল হামাইয়া ফরজ নামাজ আগে পড়ব তারপরে ফরজে কিফায়া পড়তে যাইব আগের কাতারে 15 জন পিছের কাতারে 15 জন বরফির কে থইয়া গেছে বারিন্দা বসাইয়া গাউসে পাক বারিন্দা বৈশাখ বাজানো বাজানো জন্ম দিছ ফুতেরে চিনছ না চিন্তা যদি বারিন্দা বসাইয়া যাইতাম না তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না জোরে কয় বছরের বাচ্চা জোরে কোন ওলি আল্লাহ কারে কই 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হয় 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে তাইলে কিয়ামতের পরে নামাজ পড়লে জাহান্নামে যাবে খুব মনোযোগ আলোচনাটা একটু পরে আসতেছে একটু মনোযোগ দেন গভীর মনোযোগ এইবার গাউসে পাকের বয়স কত জোরে কোন জন্মটা হয়েছিল কি মাসে রমজান মাসে কয় তারিখ 17 পহেলা রমজানে গাউসে পাকের জন্ম ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন উলামা কমিটি চাঁদ দেখে নাই ইরাকের একজন মুসলমান রোজা রাখে নাই গাউসে পাকে মার পেটের ভিতর তাকিয়া আকাশের চাঁদ দেখিয়া দুনিয়াতে আয়া এক টান দুধ খাইছে সারা দিন যাইতেছে দুধ খাই না বুকে মুখ লাগাই না মা টেনশনে পড়ে গেছে ফুতেরে বুঝি জিনে বুতে দইরা লইছে কান্নাকাটি চলতেছে কত তেল পোড়া জ্বালা পোয়া হনকার কবিরাজ কত কিছু দেখাইলো যার নামের দুখাই দিলে দেও দানব দৈত্য পর্যন্ত সিলিন্ডার করে জোরে কোন সুবহানাল্লাহ মা চিন্তিত হয়ে গেল ফুতেরে বুঝি জিনি বুতে ধরলো ফুতে এক টান দুধ খাইলো আর খাই না কেন যেই মাত্র ইফতারের সাইলেন্ট বেজে গেছে গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে আরো আসতে কোন আজকে মৌরের মাহফিলে কে কোন বাড়ি থেকে কোন গ্রাম থেকে কোন বংশ থেকে এসেছে কার মনে কি জল্পনা কল্পনা চলতেছে গাউসে পাক বাগদাদ থেকে দেখতেছে জোরে কোন সুবহানাল্লাহ গাউসে পাক যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে আজকে মৌরির মাহফিলে সরাসরি হাজির হইতে পারে জোরে কোন খুব মনোযোগ দেন গভীর মনোযোগ 5 বছরের বাচ্চা বারিন্দা বসাইয়া সালে মুসা জঙ্গি গুলো 30 জন মুসল্লি লইয়া মসজিদের ভিতরে ঘামাইছে আগের কাতারে 15 জন পিছের কাতারে 15 জন ফুতেরে বারিন্দা থইয়া গেছে ফুতে বারিন্দা বৈশা বৈশা ক আব্বু গো চিনছ না ফুতেরে চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না চিনছ না ফুতেরে চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না আরো আসতে কোন আইসি যখন আজগা না চিনাইয়া
যাইতাম না। এইবার ফুতে কি করে শুনেন, আগের কাতারের 15 জন দুজুকি, পিছের 15 জন জান্নাতি। ফুতে কো আব্বাজি খবর কি? আল্লাহ বেহেশতি বানাইছে, দুজুক বানাইছে। আল্লাহ বেহেশত বানাইছে, দুজুক বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। মসজিদ একটা বেহেশতের অংশ। আল্লাহ বেহেশতির ভিতরে তোমার পিছনে দুই জগৎ, দুই দলে একবার একসাথে কেমনে নামাজ পড়ে এইটা হইতে পারে না। এবার বেহেশতি এবং দুজুকিরে পাঠ করতেছে, জোরে করুন সুবহানাল্লাহ। পাঠটা কেমনে করতেছে শুনেন। এইবার জুতা হইল 35 জন মুসল্লির জুতা কয় জোড়া? দুজুকি কয়জন? 15। আগেরটি 15, পিছিরটি বেহেশতি। মরার পরে বেহেশতি দুজুকি গাউসে পাক পৃথিবীতে দেখতেছে নামাজরত অবস্থা বেহেশতি আর দুজুকি কয়জন? জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরে, নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। ইমানদারের জন্য নামাজ বেহেশতের চাবি, বেঈমানের জন্য নামাজ দুজুকের চাবি। এইবার 15 জোড়া জুতা দুজুকিদের বাচ্চা বাচ্চা নদীত ফালাইছে। কই ফালাইছে? দুজুকের জুতা মসজিদের বারিন্দা থাকতে পারে না, বেহেশতের বারিন্দা থাকতে পারে না। মসজিদ একটা বেহেশতের অংশ। হাইকাই ফরজ নামাজ পড়া বাকি রইছে, ফরজে কাফায়া পড়তে যাবে। আইসা দেখে অর্ধেক জুতা আছে, অর্ধেক নাই। জুতা নিল কই, ছায়া দেখে পানিতে ভাসতেছে। হাইকাই জুতা কই, ছায়া দেখে পানিতে ভাসতেছে। ইমাম সাহেব কো এই কামটা করলো কে? মুসল্লিরা ক আপনার ফুতুই তো বারিন্দা ছিল, করলে আর কে করবো? আপনার ফুতুই তো করছে। সালে মুসা জঙ্গি আব্দুল কাদির, আব্দুল কাদির বলি জি, আমার মসজিদের মুসল্লির জুতা দি নদীত ফালাইল কে? ফুতে কো আব্বা আমি। সুবহানাল্লাহ। কোন বই কইরা কইছে আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহকে যারা আমার বন্ধু হয়ে গেছে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। তোর কোন সবার এই কারণে কইলাম পুত্র আনতাম না, দুষ্টামি করবি। ফুতে কো আব্বাজি শোনো, তুমি আমার বাবা, আমি তোমার পুত। অন্যায় করলে লাগবার শাসন করার অধিকার আছে, কিন্তু বেঅন্যায় ধমক দিলে কইলাম ছাড়তাম না। বাবা কো আমার মসজিদের মুসল্লির জুতা নদীত ফালাইলি কেন? ফুতে কো আমি মুসল্লির ফালাই নাই, দুজুকির ফালাইছি। আমার মসজিদের মুসল্লি দুজুকি, তুই দেখছত কেমনে? আব্বা আমি দেখাম, তুমি দেখতা না। কো আমি কি কানা? ক কানা না তো আমি কিরে দেখতাম না? তুমি ইঞ্জিলের ড্রাইভার, তুমি ইঞ্জিনের ড্রাইভার। পিছনের ডাব্বাতে মোল্লা থাকে, চোর থাকে, সন্ত্রাস থাকে, ডাকাত থাকে, বালা বুড়া থাকে, গোয়েন্দা ঢুকলে বাবা দেখে। আব্বা তুমি পিছের দিকে মাথা ঘুরাইলে তুমিও খালো, গাড়িও খালো, যাত্রীও খালো। আমি আইসা দেখছি আগেরটি দুজুকি, পিছেরটি বেহেশতি। এখন তুমি দেখতে চাইলে যেদি জুতা দিয়ে নদীত ফালাইছি মালিকটি রে কো তুললাম তো, যেদি আনতো যাই বাবা এইটি দুজুকি। মনে মনে রাখ। আবার তার মা তো কইছে দুষ্টামি বুঝে না। এইখান থেকে মনে কষ্ট নিয়ে গেল জানাজার মাঠে। এইবার জানাজার মাঠে মুসল্লিগণ সারিবদ্ধ দাঁড়াইছে। সালে মুসা জঙ্গি হুজুর লাশের সামনে দাঁড়াইছে। লাশটা সামনে রাইখা বড় বিশাব একটা সাইডে দাঁড়াইয়া রইছে। উনি তো কইয়াই গেছে কেমনে পড়া দেখবো এবং শিখবো। হঠাৎ কইরা দেখতেছে লাশটার সামনে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে বাচ্চা, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। গাল বেয়ে টপ টপ পানি পড়তেছে। বড় ফিরে তো বিষয় কি? মসজিদের ভিতরে ফরজ নামাজে দেখলাম বেহেশতি আর দুজুকি। জানাজার মাঠে ফরজে কাফায়া নামাজে বাচ্চা দুইটা লাশের সামনে কান্দে। কারণ কি? যেরকম সুবহানাল্লাহ। কারণটা জানার জন্য বাচ্চা দুইটা কান্দে। বড় ফিরো বাচ্চা, বড় ফিরে হাঁটতে হাঁটতে বাচ্চাটির কাছে গেছে। বাচ্চাটির চোখ দিয়ে পানি ঝরতেছে আর কাঁদতেছে, আব্বু গো
আব্বু গো শহর থেকে আইলে বাজার থেকে আইলে ঠান্ডা কোলে নিছেন, জড়াইয়া ধরছেন, চুমু খাইছেন, কত কিছু খাওয়াইছেন, একদিন আয়া না পাইলে আমার আম্মুরে দৌড়াইয়া মারতে গেছেন, আজকে তো নিষ্ঠুর পাশান হইয়া কেমনে ঘুমাইছেন, একটু আদর দিয়া বিদায় দেন। আব্বা বিরক্ত করব না। বড় ফিরে বাচ্চাটির কান্না শুনছে, শুননা আব্বারে প্রশ্ন করে, সুবহানাল্লাহ বলেন। আব্বা বাচ্চা দুইটা কান্দে কিরে? ফরজে কাফায়া নামাজ পড়তাইছেন, অসুবিধা নাই, বাচ্চা দুইটা সালে মুসা জঙ্গি আব্দুল কাদের, আব্দুল কাদের আমি তোমার বাবা, তুমি আমার পুত, আমি যদি মরি তুমি কি করবা? ফুতে কো আমি কাঁদবো। তাইলে আব্বা তুমি শোনো, যে মানুষটার নামাজ পড়তাম দাঁড়াইছি, এই দুইটা বাচ্চা এই মানুষটার, তার আব্বা মারা গেছে, মুজ গোসল করাইয়া জানাজার মাঠে আনছে, জানাজার পরে কবরে দাফন করবে, হায়কায় দাফন করার পরে বাচ্চা দুইটা চিরদিনের জন্য এতিম হইয়া বাবা হারা বেতা বুকে নিয়ে কানবে, বাবা হারা বেতা বুকে নিয়ে কানতেছে, বাচ্চা দুইটা চিরদিনের জন্য এতিম হইয়া যাইতেছে। ফুতে কো আব্বা গো, এই বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ, বাচ্চা দুইটা বাবা হারা বেতা বুকে লইয়া কানতেছে, যাই নামাজটা পইরা দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে, বেতার উপরে বেতা দেওয়া মানুষের কাজ না। আব্বা দূরে যাও, তুমি নামাজ পড়ো না। মনোযোগ, দূরে যাও, তুমি নামাজ পড়ো না। যদি পড়তে হয় বাচ্চাটিরে সান্ত্বনা দাও, সুবহানাল্লাহ বলেন। বাবা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কাফাইয়া, আল্লাহর হুকুমে লোকটা মারা গেছে, ফরজে কাফাইয়া নামাজ আমি পড়তে আইছি, আমি কেমনে সান্ত্বনা দিব? ফুতে কো সান্ত্বনা দিতে না পারলে দূরে যাও, নামাজ তুমি পড়ো না। ফুত বাবা কো আব্দুল কাদেরও বাড়াবাড়ির জায়গা এখানে নাই, নামাজের জাস্ট টাইম, দূরে যাও, নামাজটা পড়তে দাও। বড় ফিরে কো বাপটা বেশি ভালো না, নামাজটা তো পড়া লাইব। এইবার বড় ফিরে কো নামাজ পড়ো, অসুবিধা নাই, ছোট্ট একটা মাসলার জবাব চাই, ছোট্ট একটা মাসলার জবাব চাই, যেরকম সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদের, নামাজের জাস্ট টাইম, তাক দেখো প্রশ্নটা কি? হাইকাই তাক দেখো প্রশ্নটা কি? এইবার বড় ফিরে ক, এইবার বড় ফিরে ক, কি কইতেছে রে বন্ধু? হাইকাই বড় ফিরে ক, ফরজে কাফায়া নামাজ পড়ো, অসুবিধা নাই, নামাজ পড়বার আগে বাচ্চাদের একটু সান্ত্বনা চাই। বড় সালে মুসা জঙ্গি কো মইরা গেলে কেমনে সান্ত্বনা দিব? ক না দিলে নামাজ পড়ো না, দূরে যাও। ফুত বাবা কত নামাজের জাস্ট টাইম, নামাজটা পড়তে দাও। ফুতে কো বাপটা বেশি বানা, নামাজটা পড়া লইব। এবার ফুতে কো পড়ো, অসুবিধা নাই, ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই। সালে মুসা জঙ্গি কো তাক দেখো প্রশ্নটা কি? ফুতে কো আব্বা ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? আরো আসতে কোন, আরো আসতে কোন। বাবা কো ফরজে কাফায়া নামাজ মরা মানুষের। বড় ফির আব্দুল কাদের জিলানী কো আব্বু গো, তাইলে নামাজ ফরজে কাফায়া হয় নাই, লোকটা শরীরে জিন্দা, বাবা মরে নাই। আরো আসতে বলেন। সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদের, আব্দুল কাদের আব্দুল কাদের বড়ি পাতার গরম জলে গোসল দিল, রাও নাই, সাদা মাকটিনের কাপড় পরাইলো, রাও নাই, জানাজার মাঠে আনলো, রাও নাই, বাচ্চা দুইটা বিনায়া বিনায়া কান্দে, বাবা খারাপ বোতা বুকে নিয়ে, রাও নাই, কিছুক্ষণ পরে দাপন করে দিবে, হাই খাই, রাও নাই, লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে ক বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো, আমি জাগাইতাছি। মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সোরা তোমার হলে
দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছু দেবী দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছু দেবী তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বেশম দায়। আদম সুরত আল্লাহর সুরত খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলসিতুনা ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্ছুরতে বানায় মানুষ দেহ কোরআনে জোরে করুন সুবহানাল্লাহ। 3 দিন সাজদা দিলে দাগ পড়ে কপালে কই দিন? হাসরের দিন দেখাবে নামাজ পড়ে দাগ লাগাইছো। এই সুরত তোমার না, তুমি কার সুরতে দাগ লাগাইছো? খুব মনোযোগ। তোমার চোখের সামনে তোমার বিবির কপালে দাগ লাগাইলে 26 দ্বারা কেস লাগাইবা, তুমি মাইনা নেবা না। এই সুরত তো তোমার না, এটা কার সুরতে তুমি দাগ লাগাইছো? খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে বন্ধুরে, এই দেশে গেলে রাইট কুলাইতো না। খুব মনোযোগ দেন, একটু গভীর মনোযোগ দেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্ছুরতে বানাই মানুষ দেহ কোরআনে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছু দেবী দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছু দেবী তাই দেখি নবীজির গায়। আল্লাহ তোমায় খোঁজতে গিয়া সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই। এ সুরাত তোমার খইলে তুমিও তো সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই। এ সুরাত তোমার খইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুখে যাই, এখন আমি যদি দুজুখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া হাসরে ঘূর্ণিদানে, হাসরে ঘূর্ণিদানে যারে আমি সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। সমস্ত ইবাদতে সাজদা দিছো আল্লাহ রে কারে কারে? জোরে কোন কারে? কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলে পাইবা কারে? নবীরে। সমস্ত ইবাদতে সাজদা দিছো আল্লাহ রে, সর্বঘাটে গেলে পাইবা নবীরে। আল্লাহ থাকবা কই? নবীর হইলে বেহেশতি, আল্লাহর হইলে দুজুকি। খুব মনোযোগ। হিন্দুরা আল্লাহর, ইহুদিরা আল্লাহর, খ্রিস্টানরা আল্লাহর, বৌদ্ধরা আল্লাহর, কায়দানিরা আল্লাহর, মেতররা আল্লাহর, মুসিরা আল্লাহর, চামাররা আল্লাহর, চান্দালরা আল্লাহর। খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবী মানলে হইবে নবীজির। নবী হইল আল্লাহ বেহেশত বানাইছে, বেহেশতের মালিক আল্লাহ নয়, আর বেহেশতের মালিক আমার নবীজি। আয় বৌরের মুসলমান, হাসরের মাঠ বানাইবে কেন? মিজানের পাল্লা লটকাইবে কেন? খুব মনোযোগ। চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে। এই 12টা মুখ আল্লাহ তার সৃষ্টি করেছে। একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে, 11টা মুখ বন্ধ রেখেছে। একটা মুখের তাপ সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পর্যন্ত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। 50,000 বছর নারী পুরুষকে একসাথে দাঁড়া করে রাখবে। কেন? আল্লাহর সাক্ষীর দরকার নাই। বৌরি গ্রামে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, সাক্ষীর প্রয়োজন আছে। জজকোটের হাকিম ঘটনাস্থলে নাই, সাক্ষীর প্রয়োজন আছে। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, সাক্ষীর প্রয়োজন আছে। হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, সাক্ষীর প্রয়োজন আছে। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই। আল্লাহ অন্তর্যামী, প্রকাশ্যে অপরাধ করেছেন, অনেকে দেখেছে, আল্লাহও দেখছে। গোপনে করছে, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছেন, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা?
খুব পানির তলে ডুবদা পানি খেয়েছেন, পৃথিবীর কেউ দেখেন আল্লাহ দেখছে কিনা। মনে মনে কল্পনা করছেন, মনে মনে কল্পনা করছেন রাতের 3টা বাজে ডাকাতি করবেন, কার ঘরে করবেন সিদ্ধান্ত নিছেন, কিন্তু আপনি করবার আগে আল্লাহ জানে কিনা। মনে মনে কল্পনা করছেন গুনাহ করবেন, কোনটা করবেন, পরিমাণ কতটুকু হবে, করবার আগে আল্লাহ জানে কিনা। হাসরের মাঠ কেন বানাবে? একটাই কারণ, নবীজির শান ওলির শান, নবীজির শান ওলির শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইবে ময়দান, লটকাইবে মিজান। আমরা সে নবী চাই কি চাই না? দুহাত তুলে হাত সালাতুনিয়া রাসূল সালাতুনিয়া আমল নাই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার। সালাত সালাতুনিয়া मदद मदद या हबीब अल्लाह मदद सलातुनिया আমার রাজবে দয়াময় তোমার দেখেবা আর মনে লয়। আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখেবা আর মনে লয়। তোমার না দেখলে আমার, তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে রোহিবা জানো আল্লাহ। আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখেবা আর মনে লয়। তোমার না দেখলে আমার, তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে রোহি রাজবি। আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখেবা আর মনে লয়।
কদম ডাল বৈশার রেজবি বাজাও নামের বাসি সুর শুনিয়া আমরা রাইমন সুর শুনিয়া আমরা রাইমন হইল ওদা শিরজবি ও আল্লাহ আই 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 আমার মুর্শিদ দয়া মোয় তোমার দেখেবা আর মনে লয় আই 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 আল্লাহ 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 কদম ডাল বৈশার মুর্শিদ বাঙ্গ ও ডাল রাগা আই শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যাইব ওর কালে দাগা মুর্শিদ আল্লাহ আই আমার মুর্শিদ দয়া মোয় তোমার দেখেবা আর মনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা গাউসে পাক ডাক দিয়ে কো বাজানো বাজানো মরা মানুষ সালে মুসা জঙ্গি কো মরা মানুষের ফুতে কো আব্বা তাইলে নামাজ পড়ে কাফায়া হয় নাই লোকটা সশরীরে জিন্দা মরে নাই। সালে মুসা জঙ্গি কো বড়ি পাতার গরম জলে গোসল দিল, সাদা মাকতিনের কাপড় পরাইলো, জানাজার মাঠে আনলো। বাচ্চা বিনায়া বিনায়া কান্দে, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি, লোকটা জিন্দা যে প্রমাণ কি। বড় ফিরে কো বিশ্বাস না হইলে তুমি দেখো আমি জাগাইতাছি। 5 বছরের বাচ্চা মাতাডার কাছে গেছে, মাতাডার কাছে মাইয়েতের মাতাডার কাছে গিয়া 2টা টোট লাগাইয়া কো কুম্বিজনি ঈসানবী জিন্দা করছে কুম্বিজনিল্লাহ কইয়া। গাউসে পাক কো কুম্বিজনি কুম্বিজনি জোরে কোন সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের কই তুমি বৈশা যাও। বৈশা গেল কাপড়ের কাপড় নিয়া হাড়ের মধ্যে বসিয়া বাচ্চা 2টারে ধরছে জড়াইয়া। সালে মুসা জঙ্গি লাঠি হাতে নিয়ে আব্দুল কাদেরও একটা শরম দিলা মসজিদের বারিন্দা বেকিস্তি আর দুজুকি বানাইয়া, বাকিটা দিলা জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। কামটা করলা কি বাচ্চা লাভ নাই, আজকে তোর একদিন নাইলে আমার একদিন। লাডি একটা হাতি নিয়ে দৌড়াইতেছে। গাউসে পাক দৌড়তে 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 পুরান 40টা কবর পাহাড় উপর আছে, একটা কবরের ভিতরে গিয়া বলাইছে। সালে মুসা জঙ্গি হুজুর বিশ্রাইতেছে, ফুতেরে ভাই না। শেষ পর্যন্ত আব্দুল কাদের তুমি কই, আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই। ফুতে কতরা কইরি আব্বাস কা নরম না বড় গরম হইয়া আইছে, একা গেলে আস্থা রাখতো না আমার সঙ্গে। সালে মুসা জঙ্গি ডাক দিছে পুতেরে, পুতে ডাক দিছে কবরবাসীরে। 40 জন লইয়া হাজির হইয়া গেল সালে মুসা জঙ্গি হুজুরের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ। কাছে গিয়ে একটা তাপ্পর দিয়ে কামটা করলে কি, একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেশতি দুজকি বানাইয়া, বাকিটা দিলি জানাজার মাঠে। কামটা করলি কি, ফতে কাব্বা অসুবিধা নাই, 141 জন জিন্দা বানাইছি। কয়শরে
জোরে কোন কইসরে 141 জন জিন্দা বানাইছি। খুদার কসম খাইয়া কই দ্বিতীয় সত্তা দিও না, বাগদাদের কবরে একটাও রাখতাম না। মাতাড়া মোর দিয়া ক দাওরা ফাঁস করলি না, ফাজল ফাঁস করলি না, কামেল ফাঁস করলি না, ফুতেই ফোরা পাইলি কই? ফুতে ক দাওরা ফাজল কামেল কারে ক আমি চিনি না, একজন দে চিনি। চিনি না হইলে হুদার বাগান হইতো না। ক কেডা? ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের নবী বিদায় হলো, জাকিরি দুনিয়া ছেড়ে বিদায় হলো, নবুয়াতের দরজা বন্ধ হলো। 550 বছর পরে 550 বছর পরে বেলায়েতের জগতে তোমার জন্ম। নবী বিদায়ের 550 বছর পরে তোমার জন্ম। তুমি নবী চিনো কেমনে? ফুতেকো কি দিয়া বুঝাবো? তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কোন বাবার জন্মের আগে ফুতে নবী চিনে, 2 পাতার মোল্লা কেমনে চিনবো ওলি আল্লাহ কারে কয়? খুব মনোযোগ। সালে মুসা জঙ্গি ক এইটা আবার কেমনে? আলা হযরত ফাজলে বেরলবি ইমাম মুহাম্মদ রাজাহান ফতোয়া আফ্রিকাতে লিখতেছে। খুব মনোযোগ করে বন্ধু। রজব চাঁদের 26 তারিখ দিবা গত 27 রজনীতে আল্লাহ দাওয়াত করলো আল্লাহর বন্ধুরে নিব আল্লাহর আরশে আজিমে। সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিব্রাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার। নবী না গেলে হুদা কারে লইয়া প্রেম খেলা খেলাইব। জিব্রাইলের পাওয়া শেষ, বুরাকের পাওয়া শেষ। আলা হযরত লিখতেছে রূহ জগৎ থেকে গাউসে পাক মাসুকি সুরত লইয়া একটা দৌড় দিছে আমার নবীজির কদম মুবারকের নিচে গিয়া গাউসে পাকের গর্দান দি বিছাইয়া দিছে। ওই দিন গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক লেগেছে। গাউসে পাক আমি যাহাই বলি তাহাই হয়ে যা।